ঘরে কিভাবে খুব সহজে চিলি চিকেন তৈরি করে নিতে পারবেন আপনাদের সাথে আবারও শেয়ার করছি ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের ভিডিও। যদিও আমি আগেও দিয়েছি, আবারও দিচ্ছি আপনাদের খুব সহজ করে আবারও ভিডিওটা দিচ্ছি, আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। এখানে আমি চিকেনটা কিভাবে ম্যারিনেট করেছি আমি ডিটেলস এখানে দেওয়া হয়নি, আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, ওইখানে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে আদুরি হেসেল। তো সবাই ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো এখানে আমি যে চিকেন ভাজার তেলটা ছিল এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি দিয়েছি, ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিলাম শুকনা মরিচ পেস্ট করে। শুকনা মরিচটা এত বেশি পেস্ট করা যাবে না। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আমি চিকেনটা দিয়ে এখানে দিয়েছি 2 রকমের ক্যাপসিকাম আর কিউব করা পেঁয়াজ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। তো এখানে আমি একটা মশলা দিয়েছি, এই মশলাটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা এখানে গেলে দেখতে পারবেন। তো এখন আমি মশলাটা দিয়ে একটু গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে, এটা কিন্তু খুব সহজে রান্না করা যায়, এত বেশি ঝামেলা নেই, এত বেশি মশলাও লাগে না, খুব অল্প মশলা রান্না করা যায়। তো এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি ভাজা জিরার গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখন আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, খুব অল্প সময়ে রান্না করা হয়ে যায়। এত মজাদার চিলি চিকেন আপনারা ঘরে অবশ্যই তৈরি করবেন। এখন আমি 1 চির লেবু চিপে দিচ্ছি, এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এই তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর এখন আমি আরও যে চিকেন ভাজার তেল রয়েছিল বাকি তেলটার মধ্যে দিয়ে আমি এখন রসুন কুচি দিয়েছি, একটু ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজ কলি, এটা আমার ফ্রোজেন করা ছিল। ক্যাপসিকামও আমার ফ্রোজেন করা ছিল, আমি 2 রকমের ক্যাপসিকাম দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব আমি 4টা ডিম এখানে ফেটিয়ে তারপরে দিয়ে দিলাম। তো এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব আমি আগে থেকে পোলাওর চাউলের ভাত রান্না করেছিলাম। রেস্টুরেন্টে কিন্তু পোলাওর চাউলের ভাত ওরা রান্না করে, আগে থেকে রান্না করে হারা নর্মাল ফ্রিজে রেখে দেয়। তো ওইটা দিয়ে রান্না করলে নর্মাল ফ্রিজে আগে থেকে রান্না করলে রেখে দিলে মানে খুবই জর্জরা হয়, খেতেও খুব ভালো লাগে। তো এখন দিয়েছি আমি সয়া সস আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি, গোলমরিচ দিয়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার মনে হয়েছে আমি যে রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খাই, চিলি চিকেন খাই, এর চেয়ে আর দ্বিগুণ স্বাদ হয়েছে আমার ঘরে তৈরি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আপনারাও ঘরে তৈরি করে খাবেন। আমি এখানে আরও 4টা ম্যাগি মশলা দিয়েছি, কারণ ওরা কিন্তু রেস্টুরেন্টে যারা রান্না করে তারা কিন্তু এখানে ম্যাগি সসটা ব্যবহার করে, আমাদের ঘরে যেহেতু ম্যাগি সস নেই তাই আমরা ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আমার ফ্রাইড রাইসও রান্না করা হয়ে গেছে। খুব অল্প সময় এত মজাদার রান্না আমরা ঘরে তৈরি করে নিতে পারি। বাইরে আমরা অনেক টাকা দিয়ে খাই, আমরা মাঝে মধ্যে ঘরেও খাইতে পারি এমন মজাদার রান্না করে বাচ্চাদের বা বড়দের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তো এই তো আমার সব কিছু রান্না করা হয়ে গেছে, এখন আমি সার্ভিং করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটাও এত মজা হয়েছিল, চিকেনটাও এত মজা হয়েছিল, আমি বারবার বলছি আপনারা অবশ্যই ঘরে একবার হলেও তৈরি করে খাবেন, পরিবার সবাইকে নিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।